ক্যাশ পে করেন। আচ্ছা দানাতুল স্যার আসছে ভিতরে, আপনার কাগজপত্রগুলো দেখতে চাচ্ছে, একটু বাই করেন। ডেট চলে গেছে, এটা না হ্যাঁ এটা স্যার ওগুলো আনতেছে, দেখাইতেছে। ভাই একটু দেখুন কিভাবে কষ্টটা করা হয় সেটা আপনি এটা 50% ও লেখা আছে জি প্রোডাক্টটা কয় টাকা দেখি না এবং জি 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 কয় টাকা নিজস্ব প্রোডাকশন করতে আছে আমাদের যেভাবে প্রাইস দেওয়া হয় প্রত্যেকটা তো স্পেসিফিক ভাবে আমাদের এখান থেকে না বলেন ওখানে কথা বলেন ওনাদের তো অবভিয়াসলি আপনি এই প্রোডাক্টের এটা যদি পাঠিয়ে দেন স্লিপ নাম্বারটা, তাই তো ওদের কোড নাম্বার আছে, কোড নাম্বার যখন আপনি পাঠিয়ে দিবেন তখন তো কোড নাম্বারে একটা ক্লিক করলেই সেখানে তার প্রাইসটা লেখা থাকার কথা, যদি অ্যাকচুয়ালি কেউ ডকুমেন্ট করে আর কি। এটা যদি ডকুমেন্টেড ফর্মে থাকে তাহলে থাকবার কথা, একদিন সময় দেওয়ার কোনো মানে একদিন সময় প্রয়োজনও নাই। তাহলে আপনি শুধু যেগুলো দেখছেন এইগুলোর এটা আপাতত আমি সাবমিট করাবো। আপনার এই যে সমস্ত যে প্রোডাক্টগুলো যেগুলো আপনাদের নিজস্ব প্রোডাকশন সেটা আপনি এটা দেখিয়েছেন, খুবই ভালো কথা যে এটার ভিত্তিতে আপনারা প্রাইসটা রেডি করছেন, ওকে ভেরি গুড। কিন্তু যে প্রোডাক্টগুলো আপনি কিনছেন সেই প্রোডাক্টগুলো তো আপনার একটা কোয়ারি থাকতে হবে, সবকিছু ঢাকায় আছে, এই ড্রাইভারটা ঢাকার উপরে তো দেওয়া যায় না, আপনি ব্যবসা করছেন এখানে, তাহলে আপনার কাছে সবকিছু ডকুমেন্টেড থাকতে হবে। সেন্ট্রালি নিয়ন্ত্রণ হয় তো ওইজন্য আর কি। হ্যাঁ, সেন্ট্রালি নিয়ন্ত্রণ হলেও বলবেন যে আমাকে তো জবাবদিহি করতে হয়, প্রশাসন জানিয়ে এই ধরনের এই দামগুলো তো আমি জানি, আমার কাছে মনে হচ্ছে এটা ওভার প্রাইস। আচ্ছা ম্যাম, তাহলে আমি একটু কথা বলি। হ্যাঁ, যদি এখনই হ্যাঁ সম্ভব হয় এখনই দিতে পারি। চলতেছে, হ্যাঁ ভিডিও চলতেছে। লাইসেন্স করলে এখনো দেখাতে পারেনি। লাইসেন্স স্যারের ডেট ফেলেছে দুটো, উনি রানিং আছে সেটা বলতে রানিংগুলো আপনি দেখাতে পারেন দেখা ওই ভিতরে কি রাখা হয়েছিল, ভিতরে রাখা হয়েছিল ওই সে ভাই লিখুন ভাই জানতে একটু। কিন্তু কি কখনো বলা হয়েছে প্রশাসনের আগে? স্যার মাইকিং করা হয়েছে, টোটাল মাইকিং করা হয়েছে ফরিদপুর জেলায়, এমনভাবে মাইকিং করা হয়েছিল স্যার, ওখানে ড্রিলিং লাইসেন্স করার জন্য আমাদের একটা মানে প্রতিযোগিতা লেগে গেছে। এটা হলো স্যার 2 বছর হয়ে গেছে। 2 বছর হয়ে গেছে। তাহলে এরা 7 বছরের দোকান, দেখবেন সেটা জানার কথা সেটা, তাই তো? প্রত্যেক উপজেলায় কিন্তু সব দোকানদারগুলো লাইসেন্স আছে। ঠিক আছে, এটা দেখতে থাকেন, এদেরকে ছোটখাটো একটা রিমাইন্ডার দিতে হবে। স্যার একটু আমরা কি আমি জানাচ্ছি একটু সময় দেবেন। দ্যাট মিন্স ওনারা এখন রেডি করতেছেন, রেডি করে তারপর দিবেন আমাদেরকে। না রেডি করার বিষয় হচ্ছে আমি হয়তো আমার জনি স্যারকে রেডি জানাতে হয়, কারণ উনি কথা বলে ওনার থেকে নিয়ে আমাকে দিবেন। আপনারা এটা এখন থেকে
প্রোডাক্টকে সবসময় নিজেদের কাছে সংগ্রহ করবেন। ইনশাআল্লাহ। যে প্রোডাক্টটা আপনি আপনার নিজস্ব রেডি প্রস্তুত করানো, যেটা আপনি কিনতেছেন, সেটার অবশ্যই যেন প্রায় মূল্য আপনাদের হ্যাঁ, কাছে অবশ্যই থাকে। সাথে রাখা ঠিক আছে? এবং আপনার দোকান 7 বছরের, কিন্তু আপনি ডিলিং লাইসেন্স উপর অবভিয়াসলি ডিটেইলস এখানে মার্কিং করা হয়েছে, আমাদের স্টাফরাও মার্কিং করেছে, কিন্তু আপনার এটা আসলে বুঝতে পারবেন না। কাইন্ডলি এক সপ্তাহ সময় দেবেন, আমরা এক সপ্তাহের ভিতরে এটা করে ফেলবো। ঠিক আছে, 1 সপ্তাহের মধ্যেই করে ফেলবেন। এক আপনাদের সপ্তাহের ছোট্ট ভিতরে একটা রিমাইন্ডার দিতে হবে, কারণ আপনারা এত বড় প্রতিষ্ঠান, ছোট প্রতিষ্ঠানগুলোকে যে তাদের সীমিত লাভ হয় বা তাদের এর কথা চিন্তা করে ছেড়ে দেওয়া যায়, কিন্তু আপনারা তো সকলের একটা কি বলবো, হ্যাঁ আপনার কি লিখবো দিয়েছে নাজমুল খান, ওনার মাতার নাম জানেন? ওনারা কি রেডি করতেছেন এগুলো? এটা যদি দিতে পারে তাহলে আপনার জরিমানা বা শাস্তির পরিমাণটা কম হবে, আর যদি না দিতে পারে তাহলে আপনার আমি শাস্তির কথা বলতে পরিমাণ একটু বেশি সময় হবে। দিয়েছি, আমরা দিচ্ছি। ওনারা কোথা থেকে কেনাকাটা করেন? মানে আপনাদের হেড অফিস এগুলো নিশ্চয়ই বাইরে থেকে কিনেছেন, জি। সেই তাদের কাগজটা সহ ছবি তুলে দিতে বলবেন। এমন না যে একটা এরকম হচ্ছে একটা ডকুমেন্ট নতুন ফাইল একটা আমাকে document এক্সেল শিটে তৈরি করে দিল, এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য, আমার তো সেখানে প্রমাণের কোনো সুযোগ নাই। সুযোগ আছে যে আসলে এটা কোথা থেকে কেনা হয়েছে। ম্যাম, এটা আসলে কি আমাদের কাছে আমরা তো জাস্ট এখানে ছেড়ে দিই রয়, বাট এটা ওনারা ই করে এখন। আমি চেয়েছি ওনারা যেটা প্রোভাইড করবে, এখন দেখি এক ঘন্টা ই করে দিচ্ছি। সেভাবে এটা আপনাকে আমি একটু দ্রুত দিতে বলেন, কারণ এটা অনেক যেকোনো একটা দিতে বলেন, একটা প্রোডাক্ট দিলে আমি বুঝবো যে না আপনি ঠিক আছেন, ঠিক আছে। এই প্রোডাক্টটা আপনি দিতে পারেন, এই কোডটা দিয়ে বলেন শুধু এই একটা প্রোডাক্টের দেন, ঠিক আছে। তাহলে আমি অ্যাটলিস্ট বুঝবো। নাজমুল সাহেবের বয়স কত হতে পারে? এখানে সব ঠিকানা আছে ভাই, সাক্ষী নেন দুজন, সব ঠিকানা এখানে আছে। এমনি সব ঠিক আছে? কোনটা? লাইসেন্সের হ্যাঁ, মেয়াদ লাইসেন্স শেষ হয়ে গেছে, এগুলো আচ্ছা, আপনাদের বয়স দেখতে কই? হবে। ম্যাম, সবগুলো আছে। মানিক কই? বয়স আমার লাইসেন্স সবই আছে। আনুমানিক দিয়ে দেন। সবগুলোই আমাদের নাজমুল হক খান কে? মানে শুধু বিলিং বাদে সবই আছে। ভাই নাজমুল হক খানকে নাজমুল হক হচ্ছে আমাদের কোম্পানি আনুমানিক বয়স কত হতে পারে? 50 50 লাইসেন্স কই? এটা বের করেন আপনি। আপনি তো রাখছেন সবগুলো তো আমার ই করা, রিনিউ করা। আপনি এখন লাইসেন্স কি? সবগুলো তো রিনিউ করা। লাইসেন্সটা কই? লাইসেন্স আমাদের ওটা কোনো কথা? আপনার সব লাইসেন্সই আমরা পাইছি, ডিলিং লাইসেন্স বাদে। হ্যাঁ, ফাইল dealing লাইসেন্স license তো আছে, সবই আছে। আপনার কলকারখানার লাইসেন্স আছে, সবই আছে পাইছি। তবে আপনার কলকারখানার যে লাইসেন্সটা আছে এটা ডেট ফেল। না না, ডেট ফেল না, নতুন তো আছে। যাই হোক, আপনি সবই আছে, দেখেন, হ্যাঁ। সবই দেখাচ্ছি। লাইসেন্সগুলো কই রাখছেন ভাই? স্যারের দিক নির্দেশনা আপনি মনে হয় বোঝেন নাই ভাই, স্যারের দিক নির্দেশনা বোঝেন নাই। আপনি প্রোডাক্ট এখানে বিক্রি করেন, তাতে কোনো সমস্যা নাই। বৈধ লাইসেন্স দিয়ে আপনি বৈধ দাম অনুযায়ী বিক্রি করেন। বা ঢাকা থেকে যে মালটা ক্রয় করছেন সে বাজার মূল্য কত, এখানে আসার পরে আপনার কর্মচারীর লাভ, আপনার বিদ্যুৎ বিল, আনুষঙ্গিক খরচপাতি দিয়ে আপনি কত % লাভ করবেন সেটা লেখা থাকবে। ওটা এটা লেখা থাকবে, এই জিনিসটা থাকবে। আপনি যে মাল বিক্রি করবেন এখানে, এখানেও থাকবে, হেড অফিসে থাকবে, যাতে এখানে সংশ্লিষ্ট যে অফিসারগুলো আসে তারা চাওয়া মাত্র আপনি দেখাইতে পারেন। এই যে আপনার আইনে দেখাইতে হবে যে মাল তৈরি করতেছেন কিনা কোম্পানি, আমরা বুঝতে কিভাবে। না ভাই, সবগুলোই তো আছে। আমার আপডেটগুলো আপনার কাছে দিয়ে আপনি রেখে দিচ্ছেন। এখানে আপনি দেখেন, আমি দেখান। সবসময় কাগজপত্র আপডেটেড গুলো প্রথমে রাখতে হয়। মানে সবই আছে আপডেট করে, শুধু ডিলিং লাইসেন্স ছাড়া সব প্রয়োজনে আপডেট গুলো আলাদা একটা ফাইলে রাখবেন, যেন বুঝতে না হয় এভাবে। আচ্ছা, মেন যে ফাইলটা কই, যে ফাইলে আপনি রাখবেন তো ডেটা এটার ভিতরে পেপার পুরো কই আপনার দেখান। আপনি পেপার গুলো আপনি আমাকে দেখাচ্ছেন না? আস্তে আস্তে ভাই, আস্তে। তারপর আপনার কাছে যদি থাকে তাহলে পাবেন। না না, আছে আছে, ওই আছে। দেখি ওইটা কি লাইসেন্স। আমাদের এখানে আগে এসেছিল, স্যার ভোক্তা ভোক্তা তো অবশ্যই আছে স্যার। স্যার দেখি দেখি, আপনারা এসেছিলেন ভোক্তা থেকে? ভোক্তার আইন যেহেতু আছে স্যার, অবশ্যই আছে স্যার। হুম। ওটাই মনে হয় সব বিষয়ে একটু ওয়েট করে আমি করে দিচ্ছি। এই সব কথা নিয়ে ইন্ডিয়া হেলথ নেশন রিসার্চ আছে। আপনারা এখানে এসেছেন আগে কখনো? এই যে ভোক্তা থেকে আগে এসেছিলেন। এসে অবশ্যই কত লোক করতে হবে। সোহেল স্যার আসলে। তাহলে কি DCR আছিলেন নাকি?
হ্যাঁ মানে আমি বুঝবো সময় দিয়ে আর কি বুঝতে দেখাতে পেরেছেন? পারতাম। তাহলে আপনার জন্য ভোক্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা সেটা তো আমার প্রমাণ দেখাতে হবে, তারপরে আমি বুঝবো না ওকে ফাইন আপনি ঠিক আছেন। আমি একজনকে একটু আগে যে সে কোন একটা প্রোডাক্টের জন্য 500 টাকা মনে হয় বেশি বিক্রি করছে, অর্থাৎ ক্রয় মূল্য বিক্রয় মূল্য আমাদের 500 টাকা বেচে, হ্যাঁ সে 500 টাকা একটা প্রোডাক্টে লাভ করতেই পারে, কিন্তু আপনি যে এই প্রোডাক্টগুলো তার থেকে বেশি প্রোডাক্ট লাভ করতেছেন কিনা সেটা তো আমাদের জানাতে হবে, বুঝতে হবে, সময় বুঝতে পেরেছেন? যদি কাহিনী সময় দিচ্ছে না, কারণ আমাদের না, না, কারণ আমাদের সময় জবের একটা ইয়ে আছে আপনাদের- তো ম্যাম, মানে আপনি যদি এখন আমাকে ই করেন স্বাভাবিকভাবে আমাকে পেশাতে বসতে হবে। ক্যামেরা ধরো আসলে আপনি বলবেন যে এটা তো আপনার মালিকের দায়ভার, আপনার মালিক এই কাজগুলো কেন করে না এখন? একটু সময় দেবেন ম্যাম, একটু হয়তো বা দিতে পারে ম্যাম একটু। আসসালামু আলাইকুম স্যার। ম্যাম, একটু ওয়েট করুন, ম্যাম পেপারসটা পাঠিয়েছিলাম। আপনার পেপারস রেডি করে তারপর পাঠাচ্ছে, ওই পেপারস কিন্তু না না, ওনারা নামাজে আছে আপাতত ম্যাম, একটা কি পাঠিয়েছে আর পরবর্তীতে গেছি। পাঠিয়েছে দেখেন। আমি দেখতে চাই যে আপনাদের যে প্রোডাক্টগুলো বাইরে থেকে আসছে তার জন্য ক্রয় মূল্যটা থাকে, এটা আপনার দায়িত্ব, এখানকার এমপ্লয়ি হিসেবে আপনার দায়িত্ব আপনার হেড অফিস থেকে এগুলো কালেক্ট করা। ক্যাশ পে করুন